হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কলকাতার সবচেয়ে পুরনো চার্চ কোনটি? আর্মেনিয়াম চার্চ, সেন্ট ব্যাপটিস্ট চার্চ, সেন্ট পিটার্স চার্চ, সেন্ট জোসেফ চার্চ। সঠিক উত্তরটি হল আর্মেনিয়াম চার্চ। 2 নম্বর প্রশ্ন, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1905 সাল, 1908 সাল, 1910 সাল, 1911 সাল। সঠিক উত্তরটি হলো 1911 সাল। এছাড়াও তোমরা মনে রাখবে 1772 সাল থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। 1772 সালে প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুর্শিদাবাদ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ অফিস শহরে স্থানান্তরিত করলে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে। 3 নম্বর প্রশ্ন, বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? কথাকলি, মণিপুরী, ওডিসি, কত্থক। সঠিক উত্তরটি হলো ওডিসি। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে সংবাদ উপস্থাপন এবং সবশেষে ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই তিনি সফল। পাশাপাশি তিনি জাতীয় স্তরের রাফায়েল শুটারও। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? মডার্ন টাইমস, দ্য জ্যাজ সিঙ্গার, টারজান, গন উইথ দ্য উইন্ডস। সঠিক উত্তরটি হলো দ্য জ্যাজ সিঙ্গার। 5 নম্বর প্রশ্ন, পাদশাহনামা এর রচয়িতা কে? আব্দুল হামিদ লাহোরী, আকবর, শাহজাহান, গুলবদন বেগম। সঠিক উত্তরটি হলো আব্দুল হামিদ লাহোরী। এছাড়াও তোমরা মনে রাখবে পাদশাহনামা হলো মুঘল সম্রাট শাহজাহানের সময়কার সরকারি লিখিত চিত্রায়িত ইতিহাস। এর অধিকাংশ গুরুত্বপূর্ণ রচনাগুলো 2 খণ্ডে আব্দুল হামিদ লাহোরী রচিত। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে আকবরের নবরত্নের একজন নয়? আবুল ফজল, সেলিম চিশতি, বীরবল, টোডরমল। সঠিক উত্তরটি হলো সেলিম চিশতি। এছাড়াও তোমরা মনে রাখবে প্রচলিত কাহিনী অনুযায়ী মুঘল সম্রাট আকবরের দরবারে 9 জন বুদ্ধিজীবী ছিলেন, যারা একত্রে নবরত্ন নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন, মেটারহর্ন, ইসব্রে, ল্যাম্বার্ট। সঠিক উত্তরটি হলো ল্যাম্বার্ট। 8 নম্বর প্রশ্ন, পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দূরত্ব হয় কবে? 25শে ডিসেম্বর, 21শে সেপ্টেম্বর, 22শে মার্চ, 4ঠা জুলাই। সঠিক উত্তরটি হলো 4ঠা জুলাই। এছাড়াও তোমরা মনে রাখবে 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একে পৃথিবীর অপসূর অবস্থা বলে। অন্যদিকে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, একে পৃথিবীর অনুসূর অবস্থা বলে। 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, গুজরাট। সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের স্বাধীনতার পর ভাষাতত্ত্বের দিক থেকে প্রথম যে রাজ্যটি তৈরি হয়েছিল তা হলো অন্ধ্রপ্রদেশ 1953 সালে। এই রাজ্যটি তেলুগুভাষী নাগরিকদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যাই হোক,
দোসরা জুন 2014 অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে তেলেঙ্গানা ভারতীয় সংসদ দ্বারা ভারতের 29তম রাজ্যে পরিণত হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে? রবি রায়, বলরাম জাখর, স্যার আশুতোষ মুখার্জি, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। সঠিক উত্তরটি হলো গণেশ বাসুদেব মাভলাঙ্কার। এছাড়াও তোমরা মনে রাখবে 15 মে 1952 সাল থেকে 27 জানুয়ারি 1956 সাল পর্যন্ত এর মেয়াদ ছিল। 11 নম্বর প্রশ্ন, টেক অফ স্টেজ বলতে কী বোঝায়? অর্থনৈতিক উন্নতির সূচনা, সমস্ত নিয়ন্ত্রণ মুক্ত হওয়া, অর্থনৈতিক স্থিরতা, অর্থনৈতিক স্তব্ধতা। সঠিক উত্তরটি হলো অর্থনৈতিক উন্নতির সূচনা। এছাড়াও তোমরা মনে রাখবে টেক অফ স্টেজ হলো বৃদ্ধির তৃতীয় পর্যায়। এই পর্যায়ের সময়কাল আনুমানিক 20 থেকে 30 বছর সময়কালে, যেখানে একটি অর্থনৈতিক বিকাশ প্রক্রিয়া স্বনির্ভর ও স্বয়ংক্রিয় হয়। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায়? এলাহাবাদ ব্যাংক, কানাড়া ব্যাংক, বিজয়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক উত্তরটি হলো কানাড়া ব্যাংক। এছাড়াও তোমরা মনে রাখবে ISO এর জন্য ভারতে প্রথম ব্যাংক ছিল কানাড়া ব্যাংক। ATM মেশিনের একটি সমন্বিত সিস্টেম প্রতিষ্ঠা করা প্রথম ব্যাংক এবং একটি ISO সার্টিফিকেশন পেয়েছে। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি শক্তির একক নয়? জুল, নিউটন, ক্যালোরি, আর্গ। সঠিক উত্তরটি হলো নিউটন। 14 নম্বর প্রশ্ন, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ালে তার আয়তনের কী পরিবর্তন লক্ষ্য করা যায়? কমে, বাড়ে, অপরিবর্তিত থাকে? সঠিক বলা যায় না। সঠিক উত্তরটি হলো কমে। 15 নম্বর প্রশ্ন, কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে? সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড। 16 নম্বর প্রশ্ন, হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয়? হিলিয়াম, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। সঠিক উত্তরটি হলো হিলিয়াম। 17 নম্বর প্রশ্ন, বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে? গাছের দৈর্ঘ্য মেপে, বলয় গণনা করে, আর্ক ইন্ডিকেটরের মাধ্যমে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো বলয় গণনা করে। এছাড়াও তোমরা মনে রাখবে প্রতি বছর গাছের বাকল পাল্টে নতুন বাকল সৃষ্টি হয়, সেই সাথে গাছের কাঠের বৃদ্ধি হয়। গাছের বৃদ্ধির সাথে গাছের গোড়ায় একটি নতুন চক্রের সৃষ্টি হয়, যা গাছ কাটার পর দেখা যায়। গাছের সেই চক্র দেখে গাছের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, লোহিত কণিকার রঞ্জক পদার্থ কোনটি? মনোসাইট, ক্রোমোফিল, বেসোফিল, হিমোগ্লোবিন। সঠিক উত্তরটি হলো হিমোগ্লোবিন। এছাড়াও তোমরা মনে রাখবে হিমোগ্লোবিন মানুষের রক্তে উপস্থিত একটি রঞ্জক, যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে। লোহিত রক্তকণায় হিমোগ্লোবিন একটি প্রোটিন হিসাবে থাকে, যা অক্সিজেন বহন করে। যখন হিমোগ্লোবিন ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে, তখন রক্ত তার উজ্জ্বল লাল রং পায়। 19 নম্বর প্রশ্ন,
নিশাঝড়ের নামকরণ করেন কোন দেশ? বাংলাদেশ, ভারত, ওমান, ইরান। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কর্মভূমি প্রকল্প কত সালে চালু হয়? 2016 সালে, 2018 সালে, 2019 সালে, 2020 সালে। সঠিক উত্তরটি হলো 2020 সালে। 21 নম্বর প্রশ্ন, প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? ফিনল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি হলো ফ্রান্স। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্রান্সের চ্যামনিক্সে 1924 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে, 1934 সালে, 1926 সালে, 1928 সালে। সঠিক উত্তরটি হলো 1930 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। 1954 সালে এর নাম পরিবর্তন করে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস রাখা হয়। পুনরায় 1970 সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস এবং 1978 সালে সর্বশেষ কমনওয়েলথ গেমস নামে পরিবর্তিত হয়ে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে। 23 নম্বর প্রশ্ন, এখনও পর্যন্ত আন্তর্জাতিক আদালতে ভারত থেকে কতজন মুখ্য ন্যায়াধীশ নির্বাচিত হয়েছেন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তরটি হলো 3 জন। 24 নম্বর প্রশ্ন, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? স্কাউটস অ্যান্ড গাইডস, রেড ক্রস, ইন্টারপোল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সঠিক উত্তরটি হলো স্কাউট অ্যান্ড গাইডস। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বাইনারি পদ্ধতির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা কোনটি? 0, -1, 1, 2। সঠিক উত্তরটি হলো 0।